বর্তমান আমরা যেই ভাগবতটা পড়ছি সেই ভাগবতের মধ্যে 14,000 কিছু শ্লোক আছে, 14,056 বা এরকম কিছু শ্লোক আছে। সনাতন ধর্ম অবলম্বী আমরা যতজন রয়েছি আমরা সবাই কিন্তু বৈষ্ণব। কেন? বিষ্ণু জানাতি ইতি বৈষ্ণবঃ, যে বিষ্ণুকে জানে বা বিষ্ণুকে মানে, যারা বিষ্ণু পূজা করে তারাই হলো বৈষ্ণব। এক হলো অথরাইজড বৈষ্ণব, আর এক হলো আনঅথরাইজড বৈষ্ণব। ভাগবতের মহিমা এই সংসারে কেউ বর্ণন করতে পারে এমন সামর্থ্য কারোর মধ্যে নেই। গ্রন্থকারগণ মহর্ষি বেদব্যাস যা রচনা করেছেন, যতটুকু লিখেছেন, তার মধ্যে থেকে যৎকিঞ্চিত আপনাদেরকে আমরা শোনাতে পারি। ভাগবত 18,000 শ্লোকে। ভাগবতে কত শ্লোক আছে জোরে বলো? 18,000। অষ্টাদশ সহস্রাণাম শ্রী ভাগবতমাশ্রিতঃ। ভাগবতের মধ্যে 18,000 শ্লোক রয়েছে। তা 18,000 শ্লোকের ব্যাখ্যা করা তো সম্ভব নয়। সম্ভব? এক একটি শ্লোকের যদি ব্যাখ্যা করে পাঠ করতে হয় তাহলে 1 বছর লেগে যাবে। কত সময় লাগবে? 1 বছর। এক একটি শ্লোক ব্যাখ্যা করতে হলে একটি অধ্যায় একদিনে পুরো করা যাবে। আর ভাগবতের মধ্যে 335 অধ্যায় আছে। কত অধ্যায় আছে? হ্যাঁ, জোরে বলো। মনে রাখবে, আমি কিন্তু পরে জিজ্ঞাসা করব, ভাগবতে কত অধ্যায় আছে, তখন বোঝা যাবে কে কত মন দিয়ে শুনেছে। কত অধ্যায় আছে? 335। ভাগবতের মধ্যে 12টি স্কন্ধ আছে, মানে 12টি ভাগ। কয়টি স্কন্ধ? স্কন্ধ মানে ভাগ। স্কন্ধ শব্দের অর্থ ভাগ। 12টি ভাগ রয়েছে। 12টি স্কন্ধের মধ্যে 335 অধ্যায় রয়েছে। কত? 335। 335 অধ্যায়ের মধ্যে 18,000 শ্লোক রয়েছে। কত রয়েছে? 18,000 শ্লোক। এটা শ্রীমদ্ ভাগবতের মধ্যে বর্ণিত আছে, কিন্তু 18,000 শ্লোক বর্তমানে আমরা যেই ভাগবত পড়ছি তার মধ্যে নেই। এই ভাগবত লেখা হয়েছিল দাপর যুগে। কখন লেখা হয়েছে? হ্যাঁ, দাপর যুগ। আজ থেকে 5,000 বছর আগে। কত বছর আগে? তো 5,000 বছরের মধ্যে একটি গ্রন্থ উলট পালট হতে 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 অনেক কমে চলে এসেছে। অনেকগুলো শ্লোক ভাগবতের বর্তমানে উপলব্ধ নেই। অনেকগুলো শ্লোক বর্তমানে ভাগবতের মধ্যে পাওয়া যায়নি। তার জন্য বর্তমান আমরা যেই ভাগবতটা পড়ছি সেই ভাগবতের মধ্যে 14,000 কিছু শ্লোক আছে। 14,056 বা এরকম কিছু শ্লোক আছে। যারা লাইভ শুনছেন তারাও মন দিয়ে শুনবে। এখন অনেকে ভাবতে পারে, বলে মহারাজজি ভাগবতে তো 18,000 শ্লোক আছে, আমরা সবসময় পাঠের মধ্যেও শুনছি, ভাগবতের মধ্যেও লেখা রয়েছে অষ্টাদশ সহস্রাণাম। ভাগবতে 18,000 শ্লোক, কিন্তু এখন 14,000। এটা কেন? আর এটা কি বাস্তবে? আমি নিজে গুনেছি ভাগবতের এক একটা শ্লোক। ভাগবতের এক একটা শ্লোক আমি নিজে গুনেছি, গুনে কাউন্টিং করেছি, কাউন্টিং করে আমি লিখে রেখেছি। আমার ডায়েরির মধ্যে নোট আছে। 14,056 বা কিছু হবে। বর্তমান ভাগবতে এতটুকু শ্লোক আছে। কালানুক্রমে কি হয়, আজকে আপনি যে জিনিস লিখেছেন 200 বছর পরে, 300 বছর পরে, 400 বছর পরে তার মধ্যে অনেক কিছু এদিক ওদিক হয়ে যায়, তাই তো?
তা এইদিক ওদিক হতে 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 অনেকগুলো শ্লোক বিলোপিত হয়ে গেছে, হারিয়ে গেছে। পুরানো গ্রন্থের মধ্যে কিছু পাওয়া গেছে, কিছু পাওয়া যায়নি। তা যা পাওয়া গেছে সেইগুলোকেই বর্তমানে খুব সুন্দর করে ক্রমবদ্ধ অনুসারে আমাদের আচার্যগণ এটাকে সংরক্ষিত সুরক্ষিত করে রেখেছেন। তার মধ্যে 14,000 কিছু শ্লোক আছে। প্রেম সে বলো। তা এই শ্রীমদ্ ভাগবতের এক একটি শ্লোকেরও যদি ব্যাখ্যা করা যায়, যদি পাঠ করা যায়, তাহলেও 1 বছর লেগে যায়। কিন্তু সেটাকে আমাদেরকে 7 দিনে শুনতে হবে। কয় দিনে? 7 দিন। তার জন্য 7 দিনের মধ্যে এগুলোকে গুছিয়ে ভাগবতের মধ্যে যে মূল মূল তত্ত্ব কথা আছে সেগুলোকেই নিয়েই আমরা সবসময় শ্রবণ করতে থাকি। আর ভাগবতের মহিমা, ভাগবতের মাহাত্ম্য, মহিমা মানে কি? প্রকাশ। মহিমা মানে প্রকাশ, মাহাত্ম্য। সূর্যের প্রকাশ তার কখনো বর্ণন করা সম্ভব নয়, তদ্রূপ ভাগবতেরও মহিমা বর্ণন করা অত সহজ নয়। প্রেম সে বলো। তার জন্য ভাগবতকে যদি বুঝতে হয় তাহলে সহজেই কিছু শব্দ বুঝতে হবে। শ্রীমদ্ ভাগবতম নাম পুরাণম লোক বিশ্রুতম শৃণুয়াৎ শ্রদ্ধয়া যুক্তো মম সন্তোষকারকম। শ্রীমদ্ ভাগবতম নাম পুরাণম লোক বিশ্রুতম। এই জগতের মধ্যে আমরা যাকে ভাগবত বলে জানি, এই ভাগবত যদি কেউ শ্রদ্ধাযুক্ত হয়ে শ্রবণ করে, শৃণুয়াৎ শ্রদ্ধয়া যুক্ত, তো ভগবান বলছেন মম সন্তোষকারকম, সে আমার অত্যন্ত প্রিয় হয়, অত্যন্ত প্রিয়। ভগবানের যদি প্রিয় হতে চাও তাহলে ভগবানের কথা শোনো, গোবিন্দের কথা শোনো। তা আমাদের মূল উদ্দেশ্য কি? ভগবত ভক্তদের মূল উদ্দেশ্য কি? বৈষ্ণবদের মূল উদ্দেশ্য কি? বৈষ্ণবকে এখানে অনেকে ভাবতে পারে, বলে মহারাজজি আমি তো শিবমন্ত্রে দীক্ষিত, আমি তো শক্তি মন্ত্রে দীক্ষিত, তাহলে কি আমি বৈষ্ণব হতে পারবো না? আপনি শিবমন্ত্রে দীক্ষিত হন চাহে দুর্গা মন্ত্রে দীক্ষিত হন, বস্তুত ঘুরিয়ে ফিরিয়ে আমরা সবাই কিন্তু বৈষ্ণব। সনাতন ধর্ম অবলম্বী আমরা যতজন রয়েছি আমরা সবাই কিন্তু বৈষ্ণব। কেন? বিষ্ণু জানাতি ইতি বৈষ্ণবঃ। যে বিষ্ণুকে জানে বা বিষ্ণুকে মানে, যারা বিষ্ণু পূজা করে তারাই হলো বৈষ্ণব। এক হলো অথরাইজড বৈষ্ণব, আর এক হলো আনঅথরাইজড বৈষ্ণব। এক হলো অথরাইজড বৈষ্ণব, আর এক হলো আনঅথরাইজড বৈষ্ণব। যেরকম গরু 2 প্রকারের হয়, এক হয় ছাড়া গরু, আর এক হয় ধরা গরু। বুঝতে পেরেছো তো? এক হয় ছাড়া গরু, আর এক হয় ধরা গরু। বলে মহারাজজি ছাড়া গরু আর ধরা গরুর মধ্যে পার্থক্য কি? বলে অনেক পার্থক্য। বলে কতটা? বলে ভালো করে বুঝে নাও। বলে ছাড়া গরুর গলায় দড়ি থাকে না, আর ধরা গরুর গলায় কি থাকে? হ্যাঁ, দড়ি থাকে। তো তা যেই গরুর গলায় দড়ি আছে, যার গলায় বন্ধন রয়েছে, তার মানে দেখে সবাই কি বুঝে যাবে? এটা ছাড়া না ধরা? জোরে বলো। ধরা। তার মানে তার মালিক আছে। যার গলায় দড়ি নেই সবাই বুঝে যাবে যে এটা ছাড়া। তাহলে কি হয়? বলে ছাড়া গরু দেখে যে কেউ হাত মেরে দেয়, তাই তো? হ্যাঁ, ধরে নিয়ে চলে যাও। কার গরু কোনো ঠিক নেই, কিন্তু গলায় দড়ি আছে মানে এটা ধরা গরু, কার পোষা গরু। এর উপরে সবাই হাত দিতে পারবে না। প্রেম সে বলো। আমরা সবাই গরু, আমরা সবাই গরু। তা কেউ হলো ছাড়া গরু, কেউ হলো ধরা গরু।
প্রেম সে বলো। এবার নিজেদেরকে বুঝতে হবে আমরা ছাড়া না আমরা ধরা। যার গলার মধ্যে মালিকের দড়ি আছে সে হলো ধরা, তার গ্যারান্টি আছে। বলে কিভাবে? বলে এক গরু জঙ্গলের মধ্যে ঘাস খাচ্ছে, ঘাস খেতে খেতে হঠাৎ করে এক বাঘ তার পিছনে দৌড়েছে। যখনই বাঘ গর্জনা করে তার পিছনে দৌড়েছে, গরুও দৌড়াতে লেগেছে। দৌড়াতে দৌড়াতে একটা অনেক বড় সরোবর ছিল, জল শুকিয়ে গেছে, কাদা কাদা হয়ে আছে। গরু তার মধ্যে লাফ দিয়ে দিয়েছে, গরু লাফ দিয়েছে, বাঘও লাফ দিয়ে দিয়েছে। এখন তার মধ্যে থেকে না গরু বেরোতে পারছে আর না বাঘ বেরোতে পারছে। গরুও ফেসে আছে, বাঘও ফেসে আছে। দেখতে দেখতে এবার বিকেল হয়ে গেল, সন্ধ্যা হতে লেগেছে। যখনই সন্ধ্যা হতে লেগেছে গরু চুপচাপ এবার হাসতে আরম্ভ করেছে। বাঘ বলছে, তুই হাসছিস কেন? দেখছিস না তোর পিছনে আমি আছি, তোর মৃত্যু আছে, আর তুই হাসছিস? পাগল হয়ে গেছিস? বলে, আমি হাসছি কেন জানো? কেন কি সন্ধ্যা হতে চলেছে, আমার বাড়ি ফিরে যাওয়ার সময় হয়ে গেছে। আর আমি যখন বাড়ি ফিরবো না তখন আমার মালিক আমাকে খুঁজতে বেরোবে, আমার মালিক আমাকে খুঁজতে বেরোবে। আমার মালিক খুঁজতে খুঁজতে এখানে তো নিশ্চয়ই আসবে, আর আমার মালিক এসে আমাকে বের করে নিয়ে যাবে। কিন্তু ভাবছি তোর কি হবে? কেন? কেন কি আমার মালিক আছে আর তোর কোনো মালিক নেই। যার মালিক আছে তার গ্যারান্টি আছে যে আমাকে আমার মালিক বাঁচাবে। যার মালিক নেই তার কোনো গ্যারান্টিও নেই। প্রেম সে বলো। তার জন্য যারা অথরাইজড বৈষ্ণব তাদের কাছে কি মালিকের পাট্টা বাঁধা আছে। কোথায়? বলে এই যে, এই দেখতে পাচ্ছ, এই এটা হলো আমাদের মালিকের, হ্যাঁ কি মালিকের পাট্টা। তার মানে আমরা হলাম পালতু, আমরা ফালতু নই। আমরা হলাম ধরা, আমরা ছাড়া নই। প্রেম সে বলো। দেখতে পাচ্ছ? বলে সব অরিজিনাল তুলসী। তা বৈষ্ণবের গলার মধ্যে মালিকের পাট্টা থাকে কিসের? বলে তুলসীর পাট্টা। কিসের? আরো একটা মজা আছে জানো কি? সোনার পাট্টা দিলে চুরি হওয়ার ভয় থাকে, ডাকাতির ভয় থাকে। এটা এমন পাট্টা, এটা না কেউ চুরি করে না কেউ খরচ না হবে, চোর না লুটে। দেখেই বুঝে যাবে আরে দূর, এদের কাছে কিছু পাওয়া যাবে না। এই কাঠের মালা নিয়ে কেউ আসবে চুরি করতে? বলে ভাই তেরা পাট্টা তুঝকো মুবারক। তার মানে কি? বলে এক উপর থেকে সুরক্ষা, তারপরে আবার নিচে থেকেও সুরক্ষা। প্রেম সে বলো। তার জন্য এটা হলো অথরাইজড বৈষ্ণব। তা যারা সুরক্ষিত হতে চায়, মালিকের কাবারে থাকতে চায়, তাদেরকে এই মালিকের চিহ্ন ধারণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত ধরা হবে না ততক্ষণ পর্যন্ত তোমাকে কেউ বাঁচাতেও আসবে না। প্রেম সে বলো। তার জন্য জীবনের সদ্গুরুর অনেক প্রয়োজন রয়েছে। ভগবানকে আমরা কিভাবে পাই? ডাইরেক্ট কেউ ভগবানকে আজ পর্যন্ত পাইনি। পেয়েছে? ধ্রুব পেয়েছে ডাইরেক্ট? না প্রহ্লাদ পেয়েছে ডাইরেক্ট? বাল্মীকি পেয়েছে ডাইরেক্ট? কেউ ডাইরেক্ট আজ পর্যন্ত ভগবানকে পায়নি। সবাই গুরু কৃপাতেই, সাধু কৃপাতেই ভগবানকে পেয়েছে। তার জন্য জীবনে গুরুদেবের অনেক প্রয়োজন, অনেক দরকার। যতক্ষণ পর্যন্ত শ্রী গুরুদেব কৃপা করবেন না, যতক্ষণ পর্যন্ত গুরুদেব তোমাকে গোবিন্দের সঙ্গে যুক্ত করবে না, তোমাকে গোবিন্দের সঙ্গে সম্বন্ধ দেবে না, যতক্ষণ পর্যন্ত এই পাট্টা গলায় আসবে না, ততক্ষণ পর্যন্ত তুমিও কিন্তু তার হতে পারবে।
তো বৈষ্ণব আমরা সবাই, আপনিও বৈষ্ণব, আমিও বৈষ্ণব, সবাই বৈষ্ণব, খালি পার্থক্য এতটুকুই, যার গলায় মালা আছে, মাথায় তিলক আছে, সে হলো অথরাইজড বৈষ্ণব, আর যার নেই সে হলো আনঅথরাইজড। প্রেম সে বলো। তার জন্য গলায় তুলসীর মালা, মাথায় তিলক, এটা অবশ্যই ধারণ করিতে